লাল বাবাতে। এবার ভোটের বাজারে বড় ফ্যাক্টর হতে পারে কেন্দ্রের টাকা বন্ধ করে দেওয়ার জায়গাটা। কি উত্তর দেবেন বিজেপি মুখপাত্র? আমার গতবার ভুল হয়ে গিয়েছিল, ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা প্লিজ। প্রথমেই বলবো যে আমি কখনো এই উত্তর দেবো না যে শুধু চুরির জন্য 2 লক্ষ কোটি টাকা নাকি কেন্দ্রের কাছে পায় না। আমি প্রথমেই বলবো এই 2 লক্ষ কোটি টাকা পায় বলে যেটা বলছে এইটাই মিথ্যে। আর দ্বিতীয়ত আমি বলবো যে মনরেগাতে যেটা বলা হচ্ছে যে টাকা ফেরত দিতে বলা হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। আর তুমি আমাকে একটা অর্ডার দেখাতে পারবে? আমি তোমাকে বলে দিচ্ছি, কলকাতা হাইকোর্ট বলেছে যে মনরেগা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না, মনরেগাকে চালু করতে হবে। সেখানে কোনো টাকা ফেরত দেওয়ার এখন কোনো ব্যাপার নেই। এই জন্যে যে 4টে ডিস্ট্রিক্টে যেখানে ধরা হয়েছে তারা ফাইন দিয়েছে এবং তার মানে কি তারা স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 200 জন যদি দুর্নীতি করে তাহলে সবার টাকা বন্ধ হয়ে যাবে। আর আমরা বলেছি সেই 200 জনের মধ্যে কি 2 জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিন্তু পরিবর্তে এই যে গুজরাটে দেখুন এই মনরেগাতে দুর্নীতি হয়েছে, সেখানে মন্ত্রীর ছেলে জেলে। তো এই জন্যে গুজরাটের টাকা বন্ধ হয়নি, কারণ মন্ত্রীর ছেলেও জেলে গিয়েছে। যদি হচ্ছে সেই দুর্নীতিবাজরা যদি থেকে যায় তাহলে তো আবার দুর্নীতি হবে, তাহলে তো আরো 10 গুণ বেশি টাকা চুরি করবে। তো সুতরাং আমি প্রথমেই বলবো যে 2 লক্ষ কোটি টাকা নেই। উল্টে সিএজি রিপোর্ট বলছে যে এই রাজ্য কেন্দ্রে 2 লক্ষ কোটি টাকা কোনো হিসাব দেয়নি। এটা সিএজি রিপোর্ট বলছে, আমাদের কথা নয়। আর দ্বিতীয়ত বলি, যদি তুমি দেবাশিস বলতে বুঝতে পারছো, যদি এটা যদি কোর্ট বলে থাকতো মনরেগার টাকা ফেরত দিতে, তাহলে যদি না দেওয়া হতো তাহলে তো একটা আদালত অবমাননার কেস করতে পারতো। সে কি করেছে? কারণ কোনো টাকা দিতে বলেনি, এটা মিথ্যে। আচ্ছা, তারপরে আমি আবার তোমাকে বলি যে এই যে বলা হচ্ছে যে আবাস যোজনায় কেন্দ্র 45 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে, 36 লক্ষ বাড়ি এই রাজ্যে হয়ে গেছে। আজকে কি এই তৃণমূল সেই 36 লক্ষ বাড়ি কে কে পেয়েছে তারা একটা লিস্ট বার করতে পারবে? সেখানে দেখবে তৃণমূলের নেতা, তোমরাই অনেক সময় ক্যামেরা দেখিয়েছো, তৃণমূলের নেতা 3 তলা বাড়ি রয়েছে, আবাসের টাকা নিয়েছে, আবাসের টাকা নিয়ে বাড়িতে গ্যারাজ বানিয়েছে, আবাসের টাকা নিয়ে দোকান বানিয়েছে। তো এইভাবে দুর্নীতি হয়েছে। তবুও 36 লক্ষ বাড়ি কিন্তু কেন্দ্র দিয়ে দিয়েছে পুরো। তো এইটা হচ্ছে এই রাজ্যের অবস্থা। সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য আজকে এই সমস্ত ভোট এসছে বলে মানুষকে মিথ্যে কথা বলছে। এই 2 লক্ষ কোটি টাকা সিএজি বলেছে যে এরা হচ্ছে হিসেব দেয়নি। বেশ, আমি আবার কৌশিকদার কাছে ডিরেক্ট আসবো না, আমার অনেকগুলো পয়েন্ট আছে। আমাকে তো অনেকগুলো বলেছেন। দেখো, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে আমাদের যিনি বলেছেন, নেতা একজন বলেছিলেন, সেটাকে আমরা বলেছি যে আমরা সমর্থন করি না। তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন আমি ওইভাবে বলতে চাইনি। আর এই তৃণমূলের একজন নেতা মেদিনীপুরে বলেছিলেন যে মা বোনেরা যারা হচ্ছে মিছিলে আসেনি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। তাদের এইটা হচ্ছে আজকে হচ্ছে, আপনি জানেন লোকসভা ইলেকশনের আগে এই কাকলি ঘোষ দস্তিদার তিনি বারাসাতে বলছেন লক্ষ্মীর ভান্ডার পাইবে না, রেশন পাইবে না, ভোট না দিলে কিচ্ছু পাইবে না। তো এইটা হচ্ছে এরা করে থাকে যে ভোট দিলে পাবে, না হলে পাবে না, যদিও সেটা আমাদের টাকা। অমর্ত্য সেনের কথা বলা হচ্ছে। অমর্ত্য সেনের এসআইআর আমি তোমাকে নোটিশটা দেখাতে পারি, তার সাথে তার মায়ের বয়স 15 বছরের কম হয়ে গেছে, কোনোভাবে হয়তো মিস্টেক হয়েছে। সেখানে অমর্ত্য সেনকে আসতে বলা হয়নি, বলা হয়েছে তার রেসিডেন্সে গিয়ে তারা সেটা কারেক্ট করবে, সেটা হচ্ছে কারেক্ট করে নেবে রেসিডেন্সে গিয়ে। সুতরাং তাকে যেটা আমার সেই নোটিশটা সামনে রয়েছে, লেখা হয়েছে যে আপনার রেসিডেন্সে আপনার বাড়িতে এসে না কারেক্ট করবো। কারণ কি, একটা হচ্ছে ডিসক্রিপেন্সি এসছে 15 বছর এরকম মায়ের বয়স। আচ্ছা, তারপরে এই যে কংগ্রেস যেটা কথা বলছে যে তারা নাকি অনেক কিছু করেছে, আমি তোমাকে বলে দিচ্ছি 1947 থেকে 2014 পর্যন্ত দেশে যত এআইএমএস হয়েছে তার সংখ্যা, কৌশিক এখানে বসে আছে, তার সংখ্যা ছিল 7। আর আজকে দেশে এআইএমএস এর সংখ্যা 26। 14 থেকে এই 25, 26। আচ্ছা, তারপরে সিমিলারলি আইআইটি, আইআইএম দেশে যা হয়েছে ওই হচ্ছে প্রায় 65 বছর ধরে, গত 10 বছরে তার দ্বিগুণের বেশি। আজকে তুমি দেখো নির্বাচন হচ্ছে না, কাজেই এখন ওই কংগ্রেস আর বিজেপির উন্নয়নমূলক তালিকা নিয়ে আলোচনা করতে গেলে তন্ময়দার সময়। তবে আপনি খুব ইম্পর্টেন্ট, আপনার আবার বক্তব্য সরাসরি কৌশল